لا حول ولا قوة إلا بالله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুহররম মাসের শেষ জুমা 24তম দিবসে গত জুমার ন্যায় আবার মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে একটু কিয়ামত সম্পর্কে আলোচনা করব। কিয়ামতটা কি, কিয়ামত কখন হবে, এর আলামতগুলো গত জুমায় আমরা কিছু আলামত শুনেছিলাম। এইটা কেন এতটা বেশি জরুরি আমাদের জানার, আমাদের এর প্রয়োজনীয়তা কি, আমরা আজকে সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, যাতে আমরা সকলেই আখিরাতমুখী হতে পারি। আমরা সকলেই যাতে আখিরাতমুখী হতে পারি, এর জন্য আজকে কিয়ামত এটা কি, কিয়ামত কখন হবে, এর আলামতগুলো কোরআন এবং হাদিসে কি আসছে, আমরা সেইগুলো আজকে মনোযোগ দিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আলোচনা করি যে কিয়ামতটা কি, এর অর্থটা কি। কিয়ামতের আবিধানিক অর্থ হচ্ছে মহাপ্রলয়, মহা ঘটনা, ভয়ঙ্কর প্রকম্পন, ভয়ঙ্কর ঝাঁকি, এইটাকে বলা হচ্ছে কিয়ামত। মহাপ্রলয়, ভয়ঙ্কর প্রকম্পন এবং মহা ঘটনা, এই বাংলা আবিধানিক অর্থ হচ্ছে এই কিয়ামত। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের একদম শুরুতে প্রথম আয়াত থেকে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের প্রথম আয়াতে এবং দ্বিতীয় আয়াতে এই ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর কাঁপুনি, ভয়ঙ্কর ঝাঁকুনি সম্পর্কে, কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর। আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের এই প্রকম্পনটা খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন ভয়ঙ্কর জানো? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে কিয়ামতের এই ভয়ঙ্কর ঝাঁকুনি, কাঁপুনি, মহাপ্রলয় যখন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন দেখবা মা তার দুধের বাচ্চাকে রেখে পলায়ন করতেছে। যদি গর্ভে পেটে বাচ্চা থেকে থাকে, এই মহা ঝাঁকুনি, এই কাঁপুনিতে মহাপ্রলয় যখন সৃষ্টি হবে, তখন দেখবা পেটের বাচ্চা অনায়াসে ডেলিভারি হয়ে গেছে। যুবকদের দেখা যাবে বৃদ্ধর মতো, আসলে ওরা বৃদ্ধ না, এই কাঁপুনি দেখে, এই ঝাঁকুনি দেখে ভয়ঙ্কর তারা বৃদ্ধের মতো হয়ে গেছে। মানুষকে দেখবা তোমরা তখন মাতালের মতো, কিন্তু আসলে কেউ মাতাল না, ভয়ে মাতালের মতো হয়ে যাচ্ছে। এই যে যখন সুনামি হয়, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়, ভয়ঙ্কর যখন ভূমিকম্প হয়, তখন মানুষের কি অবস্থা দেখেন। আর কিয়ামতের ঝাঁকুনি যখন হবে, এই দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, বাড়ি, পাহাড়, পর্বত সব তুলার মতো উঠতে থাকবে, গ্রহ নক্ষত্র, আসমান জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এরকম ঝাঁকুনি সামনে আসতেছে।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মহাপ্রলয় ভয়ঙ্কর ঝাঁকুনি, হে মানুষ, এইটা আসার আগে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এই ভয়ঙ্কর ঝাঁকুনি শুরু হবে, জমিনে যখন এই ভয়ঙ্কর ঝাঁকুনি সৃষ্টি হবে, ভয়ঙ্কর কম্পন যখন সৃষ্টি হবে জমিনের মধ্যে, জমিনের পেটের মধ্যে যা আছে সব বের করে দিবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিনের পেটের মধ্যে যা আছে সব জমিন বের করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে। জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে যে আল্লাহ আপনার এই বান্দারা আমার উপর চলাফেরা করে, আমার উপরে চলাফেরা করে আপনার এরকম অবাধ্য আচরণ করছে। তার মানে আমার আপনার জীবনে যা আমরা জমিনে চলাফেরা করে করছি, জমিন সব বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে বর্ণনা করবে। মানুষকে তোমরা দেখবা বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করছে তখন, যখন এই ঝাঁকুনি শুরু হবে, এই মহাপ্রলয় ভয়ঙ্কর যখন এই ঘটনা শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন দেখবা মানুষ কি করতেছে, আপনার এই পতঙ্গের মতো তারা ছোটাছুটি করতেছে, এদিক সেদিকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তারা ছোটাছুটি করতেছে। এবং তাদের কৃতকর্ম জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছুটতেছে। মানুষ সেদিন যদি যাররা পরিমাণ ভালো কাজ করে স্বচক্ষে দেখতে পাবে, মানুষ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেদিন স্বচক্ষে সব দেখতে পাবে। অতএব ওই ভয়ঙ্কর ঝাঁকুনি আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে তোমরা জীবন যাপন করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। তোমরা কি জানো এই মহাপ্রলয়, আল কারিয়া মহাপ্রলয়, এই মহাপ্রলয়টা কি তোমরা কি জানো? সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি শুরু করবে যখন এই মহাঘটনা মহাপ্রলয় শুরু হবে। এই তোমরা এই জমিনে যে পাহাড়গুলো দেখতেছো, এই পাহাড়গুলো কি হবে, তুলার মতো উঠতে থাকবে। গ্রহ নক্ষত্র আসমান জমিন ভেঙে টুকরা টুকরো হয়ে যাবে। চন্দ্র সূর্য তারকা সব বিক্ষিপ্ত হয়ে ছিটকে এদিক সেদিকে পড়বে। আর মানুষ বলবে অকালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে আশ্চর্য, কি হচ্ছে দুনিয়ায়, কি সৃষ্টি হয়ে গেল, এরকম ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। ইসরাফিল আলাইহিস সালাম যখন একবার সিংগায় ফুঁক দিবেন তখন এই ভয়ঙ্কর প্রকম্পন মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাবে। পাহাড়গুলো তোমরা তখন দেখবা তুলার মতো উঠতেছে। ইসরাফিল আলাইহিস সালাম একবার সিংগায় ফুঁক দিবে, মানুষ সব বেহুশ হয়ে যাবে। আবার সিংগায় ফুঁক দিবে, মানুষ সকলে মারা যাবে। আবার আরেকবার ফুঁক দিবে, মানুষ সবাই জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্ষিপ্ত পতঙ্গর ন্যায় উঠতে থাকবে তাদের আমলনামা জানার জন্য, যে আজকে আমার উপায়টা কি হবে। আর বারবার বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হয়ে গেল জমিনে, কি সৃষ্টি হয়ে যাচ্ছে, আমার বাড়িঘর ধন সম্পদ সব কিছু তো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাহাড়গুলো তোলার মতো উঠতেছে, পৃথিবীতে কি সৃষ্টি হয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য সামনে আসতেছে। তাহলে এই ভয়ঙ্কর দৃশ্যটা কখন আসবে, এই কিয়ামত কখন হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা ইল্লা হু সাকলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা বাগতা। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী, আপনার কাছে যদি কেউ জানতে চায় কিয়ামত এই ভয়ঙ্কর দৃশ্যটা কখন শুরু হবে, আপনি বলেন এইটার জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এইটা নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিন এইটা অবকাশ ঘটাবেন, মহাপ্রলয় এই ঘটনা ঘটাবেন। এইটা আসমান আর জমিনের জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার হবে। এটা আকস্মিকভাবে হঠাৎ করেই তোমাদের সামনে এটা হাজির হয়ে যাবে। অতএব এইটার জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিনের, কখন এই কিয়ামত শুরু হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে কেমনে হঠাৎ করে কিয়ামত শুরু হবে। একজন মানুষ গাভী থেকে দুধ দহন করতেছে, বানে হাত দিছে, এখনো দুধ তার পাত্রের মধ্যে এখনো পড়ে নাই, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে গেছে। হঠাৎ করে কেমনে কিয়ামত শুরু হবে? নবীজি বলেন, তোমরা কাপড় কিনতে দোকানে যাবে, দোকানে তোমরা যখন কাপড় কিনতে গেছো, দোকানওয়ালা তোমাকে কাপড়টা ধরে দিবে যে দেখো কাপড় পছন্দ হয় কিনা, তুমি ধরতে যাবে, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে, তুমি জানবেই না। মৃত্যুর মতো, কার কখন কিভাবে মৃত্যু আছে কেউ জানে? হ্যাঁ, কেউ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। পাঁচটা জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এইটা কেউ জানে না দুনিয়ার। তার মধ্যে একটা জ্ঞান, এই কিয়ামত কখন হবে কেউ জানে না। নবীজি বলছেন যে তুমি কাপড় কিনতেছো, এখন স্পর্শ করো না, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। তোমরা প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে ফিরে আসো, ইবাদতে মনোযোগী হও, নতুবা হঠাৎ করেই মৃত্যুর মতো কিয়ামত শুরু হয়ে যাবে। তুমি আমল করার সুযোগ পাবা না, তাওবা করার সুযোগ তুমি পাবা না। এই কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যা আসমানে যে বৃষ্টি হয়, কোথায় কখন কত ফোঁটা বৃষ্টি পড়বে দুনিয়ার কেউ জানে না। এইটা কার অধীনে? আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে। মায়ের পেটের মধ্যে যখন বাচ্চা আসে, এই শুক্রাণুর মধ্যে ছেলে না মেয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার কেউ, দেখা যাচ্ছে এখন আকৃতি 6 মাস পরে যে বিভিন্ন মেশিন থেকে, কিন্তু এর আগে যখন শুক্রাণু ছিল দুনিয়ার কেউ জানতো না এটা ছেলে না মেয়ে, দুনিয়ার তার নাম গন্ধ কেউ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী ক্ষণে, আগামী সময়ে, তোমার তাকদীরে, তোমার ভাগ্যে কি ঘটবে মানুষ এইটাও তুমি জানো না। আমরা জানি যে আগামীক্ষণে আমরা এখানে মসজিদে আসি, নামাজ শেষ করে বাড়ি ফিরতে পারবো এরকম গ্যারান্টি আছে? বিপদ আপদ কখন আসে এটা কেউ বলতে পারি? এই যে মুক্তারের কথা বলেন, ওকে জানতো ওর ওই অবস্থায় বিদ্যুৎ শর্ট করে ওর হাত দুটো নষ্ট হবে? আমাকে যে আব্দুল সবুর ভাই ঠ্যাং কাটলো, ও কি জানতো যে ওর অবস্থায় অ্যাক্সিডেন্ট করে তার ঠ্যাং কাটা লাগবে? হ্যাঁ, এই যে বিল ব্যাটেল একজন মারা গেছে না কারেন্টে শর্ট করে, একই একজন মারা গেছে, একজন বেঁচে আছে। এই যে ইউনুস ভাই, সে কি জানতো মুক্তারে বাঁচাইতে যায় তার ঠ্যাং ভাঙবে? সে কি জানতো? এই যে নওয়াব আলী বিশ্বাস সাদে যে উঠতেছিল পরে যে মাজায় এখন মসজিদ আসতে পারে না, সে কি জানতো আমার এই অবস্থা এটা হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, মানুষ আগামী ক্ষণে 1 সেকেন্ড পরে তোমার কপালে কি ঘটবে মানুষ এইটা তুমি জানো না। অতএব তোমার রবকে ভয় করে এখনই ইবাদতে মনোযোগী হও। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ও মানুষ তুমি জানো না কখন কোথায় তোমার মৃত্যু হবে, কোন সময় কোন হালাতে, ইমানি অবস্থায় না বেঈমান অবস্থায়, কোন অবস্থায় মৃত্যু হবে মানুষ এইটা তুমি জানো না। আমরা কি জানি? আমরা কি বলতে পারবো? আমাদের মতো বয়সে কত মানুষ চলে গেছে না? কত মানুষ দুনিয়ার মুখ দেখার আগে মায়ের পেট থেকে চলে গেছে না? কত মানুষ বিভিন্নভাবে প্রতিদিন প্রত্যেক মানুষ যাচ্ছে, মারা যাচ্ছে না? রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বিভিন্নভাবে স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এইটা তোমরা জানো না, তারপরেও তোমরা কেন সতর্ক হও না? তারপরেও তোমরা কেন সতর্ক হও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিয়ামতের খবর, এইগুলোর খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। তবে এই ভয়ঙ্কর দৃশ্য আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলামত দিয়ে দিয়েছেন, যে এই আলামতগুলো যদি প্রকাশ পায় তখন বুঝবা এই ভয়ঙ্কর মহাপ্রলয়, পৃথিবী ধ্বংসর দ্বার প্রান্তে, এখনই কিয়ামত চলে আসবে, তোমরা আগের থেকে প্রস্তুতি নিবা। এই আলামতগুলো 2 ভাগে, একটা হচ্ছে আপনার ছোট আলামত আর একটা হচ্ছে বড় আলামত। এইগুলো আজকে আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা শুনে নিজের আমলকে আমরা ঠিক করে ফেলি। এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে ঈমান শিক্ষা দিলেন, ইসলাম শিক্ষা দিলেন,
ইহসান শিক্ষা দিলেন। এরপরে বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন এই পৃথিবী ধ্বংস কখন হবে, এই কিয়ামতটা কখন হবে, এই ভয়ঙ্কর মহাপ্রলয় কখন শুরু হবে? মানুষ তো উদাসীন হয়ে যাচ্ছে। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম ভালো জানেন আমার চেয়ে, তারপরে আপনি কিছু আলামত বলেন। নবীজি তখন দুইটা আলামত বললেন। একটা বললেন, যখন তুমি দেখবা নিম্ন আয়ের মানুষেরা, রাখালেরা, গরিব মানুষেরা ভালো খেতে পড়তে পারে না, এরা দেখবা উঁচু উঁচু বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করতেছে। যদি এরকম পরিবেশ তৈরি হয় তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ শেষ জামানায় ছেলে মেয়েরা তার মায়ের সাথে চাকর চাকরানির মতো আচরণ করবে। আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা মায়ের সাথে কি ভালো আচরণ করে? ভালো আচরণ করে? নবীজি শিখাচ্ছেন এরকম পরিবেশ তৈরি হবে। নবীজি বলেন কিয়ামতের আলামত হলো তুমি দেখবা মানুষ তার স্ত্রীর অনুগত করে, মায়ের অবদ্ধ আচরণ করে। স্ত্রীর কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার আমরা পুরুষরা করি না? মাকে ঘর থেকে বের করে দিই, এমনকি খাবারও বন্ধ করে দিছি, দিই না? আমরা পুরুষরা তো এটা করতেছি। বন্ধুর সাথে মানুষ ভালো ব্যবহার করবে, পিতার সাথে খারাপ আচরণ করবে। আজকে আপনি দেখেন এই পিতার সাথে কতজন মানুষ ভালো আচরণ করে, বন্ধুর সাথে আড্ডা দিয়া বন্ধুর পিছনে কত টাকা খরচ করতেছে, কিন্তু পিতাকে কখনো এক প্যাকেট বিস্কুট পর্যন্ত কিনে দিতে পারে না, ভাত তো দূরের কথা, খারাপ আচরণ করতেছে। নবীজি বলেন এরকম যদি দৃশ্য প্রকাশ পায় তোমরা বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত তোমাদের সন্নিকটে। অতএব ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, ইবাদতে মনোযোগী হও। কবরে যাওয়ার আগে, এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে তোমরা ইবাদতে মনোযোগী হও। এরপর নবীজি বলেন ফুরাত নদীতে স্বর্ণের পাহাড় জাগবে, মানুষ সেইটা নিয়ে যুদ্ধ করবে স্বর্ণ নেওয়ার জন্য। সেখানে ওই যুদ্ধে প্রতি 10 জনের মধ্যে 9 জন মারা যাবে, 1 জন জীবিত থাকবে। এরকম দৃশ্য সামনে কিয়ামতের আগে এইগুলো ঘটবে। এরপরে নবীজি আরো 6টা আলামতের কথা বলছেন, যে এলেম বিদ্যা, যেটা গত জুমা আমরা বলছিলাম, যে এলেম বিদ্যা এটা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, 1 জন পুরুষ ওই পাশে 50 জন নারী, এরকম পরিবেশ তৈরি হবে। একজন সাহাবী বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এলেম বিদ্যা এটা কেমনে উঠবে? আমরা কোরআন পড়ি, আমাদের সন্তানাদিকে আমরা কোরআন শিখাচ্ছি, তারপরে এলেম জ্ঞান এটা কেমনে উঠবে? আমার তো বুঝে আসে না। নবীজি বলেন আমি তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম। তুমি দেখো না ইহুদি খ্রিস্টানদের দিকে তাকিয়ে, তারা তাওরাত পড়ে, জাবুর পড়ে, আমল করে। নবীজি বুঝাচ্ছেন যে ইহুদির দিকে তাকাও না, যে তারা তাওরাত পড়ে, জাবুর পড়ে, কিন্তু তারা কি তাদের সেই কিতাব মানে? তাই এই জামানায় মানুষ এলেমের মধ্যে থাকবে, সব কিছু জানবে, মানবে না, আমল করবে না। আমরা এখানে যারা আছি আমরা জানি না নামাজ না পড়লে কি হয়, রোজা না রাখলে কি হয়, জিনা ব্যভিচার করলে কি হয়, হ্যাঁ গান শুনলে কি হয়, এই গুনাহ করলে কি হয়, আমরা সবাই জানি না। মানি কয়জন? বুঝেন নাই কথা? মানি কয়জনে, আমল করি কয়জনে? তাই এরকম শেষ জামানায় কিয়ামতের আগে এরকম শুরু হয়ে যাবে, সবাই সব কিছু জানলেও মানার লোক পাওয়া। সারা রাত ওয়াজ শুনতেছে, সারা রাত হুজুর শুনতে ভালো লাগে, ফজরের নামাজের খবর নাই। তার মানে সারা রাত ওয়াজ শুনতে ভালো লাগে, আমল করতে ভালো লাগে না। এরকম মানসিকতা যদি তৈরি হয়ে যায় তাহলে বুঝবা কিয়ামত আর বেশি। দাড়ি রাখা সুন্নাত আমরা জানি না। এখন আমি যদি মসজিদে ধরি যে কয়জনে কাটছেন, আজকে শাস্তি দেওয়া হবে, সবাই তো মাথা নিচু করে থাকবেন লজ্জাতে। এটা না রাখলে কি হয় আমরা জানি না? জানি, তারপরেও কি মানি? মসজিদে আসছি, সুন্দর টুপি জামা পাঞ্জাবি পায়জামা পরে আজকে জুমার দিনে মসজিদে আসবো, আমরা কয়জন আসছি? তারপরে জানি, কিন্তু কি করি না, ইহুদি খ্রিস্টানদের মতো মানি না। এই অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। এরকম মানসিকতা মানুষের যখন তৈরি হবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ নামাজের প্রতি আগ্রহ হারাবে, নামাজ পড়তে মানুষের ভালো লাগবে না। এরকম যদি পরিবেশ তৈরি হয় তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। সুদ এটা বেড়ে যাবে,
ঘুষ এইটা বেড়ে যাবে। ঘুষ ছাড়া কোনো অফিসের ফাইল একটাও নড়বে না, ঘুষ ছাড়া কোনো কাজই হবে না। এরকম পরিবেশ যদি তোমরা দেখো, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এবার নবীজি বলেন হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে, কি কারণে মারা গেছে মানুষ বলতে পারে না, হঠাৎ করে এরকম হঠাৎ মৃত্যু বেড়ে যাবে। হঠাৎ মৃত্যু যদি এরকম বেড়ে যায়, তখন তোমরা কিয়ামতের জন্য সতর্ক থাকো, প্রস্তুতি তোমরা গ্রহণ করো। অতিবৃষ্টি হবে কিন্তু গরম কাটবে না, মানে পৃথিবী ঠান্ডা হবে না, বৃষ্টি হবে, ফসল ভালো উৎপাদন হবে না। এইগুলো নবীজি আলামতের কথা বলছেন। এরপর নবীজি বলেন সন্তান আদি মানুষের দুঃখের কারণ হবে, মানে একজনও নেককার সন্তান ঠিকমতো হবে না, এই সন্তানের জন্য পিতামাতা লাঞ্ছিত অপমানিত হবে। তার মানে এমন খারাপ কাজগুলো সন্তানাদি সমাজে করবে যে পিতামাতার মুখ দেখানোর কায়দা নেই। এই জন্য সন্তানাদি দুঃখের কারণ হবে। এইগুলো সব কিয়ামতের আলামত। নবীজি বলেন ভালো মানুষের জীবন যাপন করা কষ্ট হয়ে যাবে, ভালো মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে নিয়ে যাবেন। নেতারা, এমপিরা, মন্ত্রীরা মিথ্যা কথা বলে জনগণকে মিথ্যা আশ্বাস দিবে, মিথ্যা আশ্বাস দিবে জনগণকে। এইগুলো শেষ জামানায় করবে, তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত থাকো। গুনার কাজ মানুষ স্বাভাবিক মনে করবে, মানে গুনাহ করা মানুষ কি মনে করবে, স্বাভাবিক মনে করবে। স্বর্ণ রূপার চাহিদা এটা বৃদ্ধি পাবে। সমাজে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে, সমাজে নিরাপত্তা থাকবে না। আজকে দেখেন এরকম অবস্থা শুরু হয়ে গেছে। শরীয়তের শাস্তিকে মানুষ অকার্যকর করবে, মানে শরীয়তের শাস্তি মানুষ এইটা মানে বিভিন্নভাবে নিবে, এটা ক্রিটিসাইজ করবে। দেখেন না সেদিন এই যে রামিসা নামের যে মেয়েটা ধর্ষণ হলো, ছোট্ট বাচ্চা, তার যখন ধর্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা দিল, তখন তিনার থেকে প্রশ্ন আসলো যে আমরা এখন আধুনিক যুগে মধ্যযুগে নাই, মানে শরীয়তের আইনটাকে অ্যাবাউট করে তার বক্তব্যগুলো হলো। এরকম শেষ জামানায় প্রকাশ পাবে। এরপর নবীজি বলেন মহিলারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা কাজ করবে। এরকম যদি পরিবেশ তৈরি হয়, বুঝবা কিয়ামত আর বেশি ধরে নাই। পুরুষেরা মহিলাদের অনুকরণ করে চলবে, মানে মহিলার কথা মতো পুরুষ চলবে। অথচ আল্লাহ তাআলা কি বলেন যে মহিলা চলবে পুরুষের অধীনে। কিন্তু শেষ জামানায় দেখবা পুরুষ মহিলার অধীনে চলতেছে। এরপরে নবীজি বলেন যে মানুষ কথায় কথায় কসম কাটবে, কথায় কথা কসম কাটি না, আর কসম কাটবে আল্লাহর নামে না, অন্য কোনো নামে কসম কাটবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো জিনিসের কসম কাটা কি নাই, জায়েজ নাই। যদি কসম কাটতে হয়, মানুষ মায়ের নামে কসম কাটে না, বাপের নামে কসম কাটে, বিভিন্ন জিনিসের মাথা ছুঁয়ে কসম কাটে। হ্যাঁ, এইগুলো সম্পূর্ণ নিষেধ, এটা হারাম করা হয়েছে। কসম যদি কাটতে হয় কার নামে, আল্লাহ রাব্বুল আলামিন। এরকম মিথ্যা কসম মানুষ এটা কাটবে। অর্থের বিনিময় মানুষ ইনসাফ বিক্রি করবে, মানে অর্থের বিনিময়ে যে অর্থ দিতে পারবে রায় তার দিকে যাবে। আজকে সমাজ ব্যবস্থা দেখেন, বিচার আচারে বসছে, নেতাদেরকে একটু দিছে, পকেটে ধরাই দিছে, রায়টা তার দিকে ঘুরে গেছে। কি আপনারা এইগুলো কি মিথ্যা কথা? এইগুলো সমাজে হচ্ছে না? এইগুলো হচ্ছে। নবীজি বলে এরকম যদি হয় কিয়ামতের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। এরপরে নবীজি বলেন বড়দের মানুষ সম্মান করবে না, ছোটদের স্নেহ করবে না, আলেমদের মর্যাদা দিবে না। এরকম যদি পরিবেশ তৈরি হয়, তখন বুঝবা কিয়ামত আর বেশি দূরে নাই। নবীজি বলেন লাইসা মিন উম্মতি, তারা আমার উম্মত না, মাল্লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিন হাক্কাহু, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, আলেমদের হক যারা বোঝে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা আমার উম্মত না। তো আজকে দেখেন বড়দের মুরব্বীদের আমরা ছোটবেলায় যে এরকম সম্মান শ্রদ্ধা দিছি, তাদের সামনে দিয়ে হাইটে গেলে কত আদবের সাথে গেছি। এখনকার পুলাপান হুজুর বলেন আর মুরব্বী বলেন, গা ধাক্কাইতে গেলে এদিক সেদিক তাকায় না। কি ভাই ব্যাপারটা এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। এইগুলো সব কিয়ামতের আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন। এরপর নবীজি বলেন অন্যায়, জুলুম, অবিচার এইটা বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। মানুষ কেন তাকে হত্যা করছে এটা নিজেও জানবে না। আজকে দেখেন হত্যা বেড়ে গেছে, আত্মহত্যা কিছু হইলেই মানুষ এখন আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়। এইগুলো সব কিয়ামতের আলামত। এরপর নবীজি বলেন অন্তর থেকে আমানত চলে যাবে। যে আমানতদার তাকে খেয়ানতকারী মনে করবে, এবং যে খেয়ানতকারী তাকে আমানতদার মনে করবে।
যে সত্যবাদী তাকে মিথ্যাবাদী মনে করবে, আর যে মিথ্যাবাদী মানুষ তাকে সত্যবাদী মনে করবে। এরকম অবস্থা আসবে, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবেন। এরপরে নবীজি বলেন, মসজিদে তোমরা দেখবা মানুষ হট্টগোল করবে, কিছু একটা হইলেই মসজিদে মানে আদব রক্ষা করে চলবে না, হট্টগোল তারা মসজিদের মধ্যে করবে, মসজিদ চাকচিক্য করবে, কিন্তু মসজিদ হবে হিদায়াত শূন্য, মুসল্লি পাওয়া যাবে না। আজকে মসজিদ চাকচিক্য করার জন্য, বড়সড় করার জন্য সব আমরা প্রস্তুতি নিচ্ছি কালেকশন করে, কিন্তু মসজিদে মুসল্লি কমতেছে না বাড়তেছে? কমতেছে। এরপরে নবীজি বলেন কিয়ামতের অন্যতম একটা আলামত, মসজিদ ইমাম শূন্য হবে, মানে ইমামতি করার জন্য মসজিদে লোক পাওয়া যাবে না। কারণ পাওয়া যাবে না কেন? কারণ সেই সময় মানুষ ইমামদের সম্মান, শ্রদ্ধা, মর্যাদা এটা মানুষ বুঝবে না, মানুষ ইমামতি করার জন্য আগ্রহ প্রকাশ করবে না, আসবে না এই আচরণের কারণে। মসজিদ এমন একটা জায়গা, এখানে যদি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও সে ইমামতি করে, তারপরে এক শ্রেণীর মানুষ তাদের বিরুদ্ধে আচরণ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আবু জাহেল, উতবা, সাইবা পিছনে লেগে মক্কা থেকে বিতাড়িত করলেন। হিজরত করে যখন মদিনায় আসলেন, নবীর পিছনে নামাজ পড়ে, নবীর কাছ থেকে দোয়া নেয়, নবীর কাছ থেকে ঝাড়ফুঁক নেয়, সব নবীর সাথে ইফতারি করে, রোজা রাখে, তারাবি পড়ে, কিন্তু তলে তলে যে নবীর সাথে শত্রুতা করে তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তা আজকে আপনি সমাজে দেখেন, ইমামের পিছনে নামাজ পড়ে, ইমামকে দিয়ে দোয়া করায়, ইমামকে দিয়ে ঝাড়ফুঁক নেয়, সব নেয়, আবার তলে তলে আগ্রহ মানুষ হারিয়ে ফেলবে। নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে শেষ জামানায় ইমাম শূন্য হবে, ইমামতি করার জন্য মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। মসজিদ এমন একটা জায়গা, এখানে যদি এক ওয়াক্ত ইমাম অনুপস্থিত থাকে, মনে হয় যেন এক সপ্তাহ ইমাম নাই। একদিন যদি অনুপস্থিত থাকে, শয়তান মনে করাই দেয় ইমাম সাহেব মনে হয় এক মাস মসজিদে নাই। এক সপ্তাহ যদি অনুপস্থিত থাকে, তাহলে শয়তান মনে করাই দেয় ইমাম সাহেব মনে হয় এক যুগ মসজিদে নাই। অবস্থাটা এরকম হচ্ছে, মানুষ এরকম মনে করবে যে ইমামকে তো আমরা টাকায় দিয়ে কিনে নিছি, কেন ইমাম শূন্য মসজিদ হবে কিয়ামতের আলামতে? মানুষ চিন্তা করবে আমরা তো ইমামকে বেতন দিই, ইমাম আমাদের কিনা গোলাম। অথচ এরকম যদি কেউ মনে করে যে ইমামকে আমরা বেতন দিয়ে এখানে রাখছি, এটা আমাদের হুকুম অনুযায়ী চলবে, ইমাম যদি স্বাধীন না হয়, ওই মসজিদে কারোর নামাজ হবে না। ইমাম হবে সম্পূর্ণ কি স্বাধীন। যদি টাকার কথা এখানে প্রশ্ন আসে, যেটা আমাদের হুকুমের গোলাম, গোলামের পিছনে মুনিবের নামাজ হবে না। গোলামের পিছনে ইমামকে আমরা এক গাদা টাকা দিই, কত টাকা দাও? ৯,০০০ টাকা দিই। 4.5 আলিফ টাকা 9তে যখন টানতেছে মনে হচ্ছে 9 লক্ষ টাকা দিই। কি অবস্থাটা এরকম না? চিন্তা চেতনা মানুষের এরকম যে ইমাম অসুস্থ হবে কেন, ইমামের ছুটি লাগবে কেন, ইমামের আপনজন আত্মীয় স্বজন মরবে কেন, ইমামের বউ সালমে থাকবে কেন, ইমামের সামাজিকতা আত্মীয় স্বজন এইটা থাকবে কেন? মানুষের একটা চিন্তা, শয়তানের চিন্তা দিবে। এই সমস্ত জিনিস যখন শেষ জামানায় সৃষ্টি হয়ে যাবে, তখন ইমামতি করার জন্য কোনো লোক আগ্রহ প্রকাশ করবে না। একটা বাস্তব উদাহরণ দিই, মানে বোঝানোর জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না, শুধু বোঝানোর জন্য বলতেছি। এই যে ধরেন ঈদের সময়, এই ঈদে যেই কুরবানি ঈদটা গেল, আপনাদের এখানে আমি ঈদের নামাজ পড়াইলাম, এরপরে ঈদের দিন গেল, জুমার নামাজ পড়াইলাম, তার মানে ঈদ গেল, ঈদের পরের দিন জুমা গেল, 2টা দিন আমি আপনাদের এইখানে যাওয়ার সময় একজন লোক এইখানে রেখে গেলাম, যাতে নামাজটা সুন্দর করে চলে, সমস্যা না হয়। চলতেছে ছুটি। একজন গার্মেন্টস শ্রমিক, সেও ঈদের সময় 10 দিন ছুটি পায়। এক সপ্তাহ আমরা ছুটি নিলাম, আমার লোক এইখানে থাকলো, এক সপ্তাহ পর এখানে আসছি, দেখি কারবালার ময়দান শুরু হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেছে। এক গাদা হুজুরকে বেতন দিয়ে এতদিন হুজুরে ছুটি লাগে, ছুটি চলতেছে, আমার লোক এখানে খাটতেছে সুন্দর করে, মানে বোঝানোর জন্য বলতেছে, অন্য কোনো উদ্দেশ্য না। মানুষ শয়তানকে, মানে ইমাম শূন্য কেন হবে শেষ জামানায় মসজিদে? এই অবস্থা শুরু হয়ে গেল। এই পরিবেশ পরিস্থিতি মিটিং ডেকে জিনিসটা সমাধান করতে হইল।
এর থেকে ইমামতির আগ্রহ 95% চলে গেছে। তো শেষ জামানায় এরকম আচার ব্যবহার, আমরা চিন্তা করি ইমামকে যদি একটু সুবিধা দিই যদি গুনাহ হয়ে যায়, মানে এরকম চিন্তা করি। তো শেষ জামানায় এরকম যখন সৃষ্টি হবে তখন মসজিদ ইমাম শূন্য হবে, ইমামতি করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপর নবীজি বলেন, এইটা বলে শেষ করি, যে কিয়ামতের আরও 10টি বড় আলামত। তার মধ্যে একটা হচ্ছে পশ্চিম দিকে বিশাল ভূমিধসের খবর পাবা, পূর্ব দিকে বিশাল ভূমিধসের খবর পাবা, আরব উপদ্বীপে বিশাল ভূমিধসের তোমরা খবর পাবা। এরপর নবীজি বলেন দাজ্জাল খবর শুনবা, দাজ্জাল আসছে, বিশাল ধোঁয়া, আসমান জমিন ছেয়ে গেছে, ধোঁয়াতে কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম আসবে। ইয়াজুজ ম্যাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, ভূমি থেকে একটা প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে, যারা ইমানদার তাদের কপালে ইমানদারদের লোগো এঁকে দিবে। নবীজি বলেন আগুন বের হবে ইয়ামিনের ভূগর্ভ থেকে, মানুষকে ধাওয়াবে আগুন। মানুষ যখন রাতে বিশ্রাম নিবে আগুনও বিশ্রাম নিবে, আবার মানুষ যখন আবার আগুনের ভয়ে পালানোর চেষ্টা করবে আগুন তার পিছনে আবার যাবে, আবার জোহরের সময় বিশ্রাম নিবে, আবার আগুন সেখানে থেমে যাবে। এইভাবে ধাওয়াইতে ধাওয়াইতে তাকে আরাফার ময়দানে পর্যন্ত নিয়ে যাবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে সবচেয়ে বড় আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠবে। পশ্চিম দিকে যদি সূর্য ওঠে তখন তোমরা বুঝবা এখন আর তাওবার দরজা খোলা নাই। অতএব ওই পশ্চিম দিকে সূর্য কখন উঠবে, নবীজি ওই শুরুতে একটা হাদিস বলছিলাম যে তোমরা জানো না, তুমি দোকানে কাপড় কিনতে গেছো, কাপড়ওয়ালা তোমাকে কাপড় দেখাচ্ছে, কাপড় স্পর্শ করার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। গাবি থেকে দুধ দহন করতেছ, এখনো বালতিতে দুধ পড়ে নাই, এর মধ্যে কিয়ামত শুরু হয়ে যাবে। অতএব ওই পশ্চিম থেকে সূর্য ওঠার আগে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে ফিরে আসো। অতএব এই সমস্ত আলামত আমাদের সামনে ছোট বড় প্রকাশ পাচ্ছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন, এবং সবাইকে আমাদেরকে আল্লাহমুখী করে দেন, আমরা বলি আমিন।